তো একদম তুই তোর ফর্মে ফিরে এসেছিস। আসলে কি বলতো, তুই এই ফর্মে ফিরে না আসলে তোর ভিডিও না কেউ বুঝবেও না। কারণ তুই তো বলছিস যে এই যে পিছন চাটা, নিচ চাটা, তলা চাটা, আসলে কি বলতো তুই যাকে বলবি সেই চাটাটা হচ্ছে কি তরফদারি করা, আর তোকে যেটা বলবি যে চাটাটা সেটা অন্য মিনিংসে বলা। আসলে জানিস তো একটা কথায় আছে যে ওই চোরের মন পুলিশ পুলিশ, ঠিক সেটাই তোর ক্ষেত্রে ঘটে, জানিস তো। তো তুই তোর ফর্মে ফিরে এসেছিস, কারণ তোর যেই সব ভিউয়ার্সরা রয়েছে তোর মুখে না এই সবগুলোই দেখতে চায়, এই জন্যই তো তোকে ভালোবাসে। কারণ তোর ভিউয়ার্সরা যে কোথা থেকে কই গাটার থেকে যে উঠে এসছে সেটা পরিষ্কার হয়ে যায় বারংবার তোর এই রূপটা যখন দেখি। কারণ তুইও জানিস যে তুই এইসব না দিলে তোর ভিডিওর কোনো ভিউজ হবে না, ইনকাম তো বহুত দূর কি বাত। তাই তোকে এই ফর্মে ফিরতেই হবে, আর যেটা তুই করে এসেছিস। কারণ তুই নিজেই একটা গাটার, তো গাটার তো সে যখন মুখ খুলবে তার মুখে দিয়ে নিশ্চয়ই সুগন্ধ না দুর্গন্ধই বেরোবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ও আবার পুনরায় যেটা সবাই স্টপ করে ফেলেছিল, আগে কে কি বলেছে, আগে কে কি করেছে, ও কম বলেনি বলে আজকে কেউই কম বলেনি, ঠিক আছে। দাঁড়িপাল্লায় মাপলে কিন্তু ওটা নিচু আর আমাদেরটা উঁচু, বা আমাদেরটা উঁচু আমাদেরটা নিচু ওরটা উঁচু এরকম হবে না, সমানই থাকবে। কারণ ওর মতন ডাইনি পিচাস, হ্যাঁ আবার পুনরায় ডাইনি বললাম, কারণ ওর ডাইনির মতনই কাজগুলো করে। কি করে ওকে বলি বলো তো? হ্যাঁ, তোর মতন ডাইনি পিচাস যার মুখ দিয়ে গাটারের দুর্গন্ধটাই বেরোয়, তার মুখ দিয়ে কি করে সুগন্ধটা বেরোবে? আজকে ও পুনরায় প্রত্যেকটা মায়ের সন্তানকে নিঃসন্তান করে দিল। হ্যাঁ, কারণ ও নিজেই বলল যারা যারা আমাকে বলেছো তারা প্রত্যেকের সন্তান তারা যেন নিঃসন্তান হয়ে যায়। তো শোন ডাইনি নাম্বার 1, এবং তুই গীতাদির মেয়েদেরও অ্যাটাক করলি তার সাথে সাথে। শোন, তোকে ভালো করে বোঝাই, আজকে এই যেসব ভিউয়ার্সরা তোর তলা চাটে, হ্যাঁ তোর তলা চাটে, এবার কোন তলা চাটে, কিভাবে চাটে, নিশ্চয়ই হ্যাঁ তুই আবার বলতে বসবি না যে তোকে তোর পিচ মানে কি বলবো বলতো, তোর প্রেমে পড়ে গেছে বা চুলকানি উঠেছে, নিশ্চয়ই সেটা নয়, তাই না? যে তোর তলা যে ভিউয়ার্সরা চাটে তারা মনে হয় কানের মধ্যে বড্ড তাদের নোংরা জমেছে, তারা শুনতে পায় না। আজকে এই বাজা ওয়ার্ডটা কেন সবাই ইউজ করেছিল? সবার প্রথমে কে ইউজ করেছিল? হ্যাঁ, মৌমিতা বসাক এই বাজা ওয়ার্ডটা ইউজ করেছিল। কারণ মৌমিতা বসাককে প্রথমে সে কি করতে চেয়েছিল, সে একেবারে বাটার, যেরকম আমরা ব্রেডের মধ্যে বাটার মাখাই সেরকম বাটার মাখিয়ে সে নিজের ঘরে নিজের বাড়িতে আনতে চেয়েছিল। কিন্তু মৌমিতা বসাক যখন আসতে চায়নি, তখন মৌমিতা বসাকের নামে নিন্দা মন্দ গাল, তার যেই আসল স্বভাব গাটার, তো গাটারে যেই স্বভাবটা হয় তো সেটাই ও করা শুরু করলো। আর তখন বললাম না, মৌমিতা বসাকও সেরকম টিক ফর ট্যাক। মৌমিতা বসাক ওই এক গালে থাপড় মারলে আরেকটা গাল পেতে দেওয়ার মতো মেয়ে না, তোমরা সবাই জানো কম বেশি। তো তখন সে কিন্তু এই কথাটাই বলেছিল, এই ওয়ার্ডটা ও প্রথমেই মানে মৌমিতা বসাক ইউজ করেছে। তারপরেই ও কাকে ধরলো? হ্যাঁ, এই এমএসএল এর পিন্ডি চটকে, হ্যাঁ এমএসএল এর সন্তানকে নিয়ে, হ্যাঁ তারপর হচ্ছে কণিকার শাশুড়ি মাকে সাথে তার সন্তান স্বরূপ যে তাদের বাড়িতে আসছে তার দাদা ছিল, সেই দাদার সাথে, তারপরে কণিকার সাথে কণিকার ভাসুরের, কণিকার ননদের নাকি রাজনীতিবিদদের সাথে নোংরামি আছে, কণিকার আছে তাই তাদের বাড়িতে এত ফার্নিচার ঢোকে। ইভেন কণিকার যে ছোট ননদের যেই মেয়েটা তাকে পর্যন্ত ছাড়েনি, শুধু তাই নয়, এবং কণিকার মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি। ও এত নোংরা, ও দিনের পর দিন মানুষকে কোনো প্রুফ নেই, কোনো প্রুফ দিতেই পারেনি। ওর তখন গোপন সূত্র মারাচ্ছিল, ওর তখন গোপন সূত্রে ওর সমস্ত ইনফরমেশনগুলো আসছিল, আর সেই গোপন সূত্রগুলো দিয়ে গেছে। আর ওর মতনই কিছু গাটারকা নোংরা যে ওর নিচের তলা সাফ করে এমন সাফ করেছে, আজকে হয়তো অনেকে এই কথাগুলো নিতে পারবে না, কারণ ও প্রত্যেকটা মায়ের দিকে আঙুল তুলেছে। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের দিকে যেহেতু আঙুল তুলেছে সেখানে আমিও ইনক্লুডিং আছি। তো সেখানে দাঁড়িয়ে ওর এমন তলা সাফ করে দিয়েছে যেখানে শুধু সাফটাই বেরোয়, এবার কি আমি ঠিক করে বললাম না, কি বেরোয় তোমরা বুঝতে পারছো। তো
শোন, তোকে ভালো করে বলছি, আজকে তুই এইসব কথা বলেছিস বলে মানুষ তৃতীয় বিরক্ত হয়ে আজকে এই যে তোর কিছু পা চাটা, তোর তলা চাটা, যেগুলো তুই তোর ল্যাঙ্গুয়েজে বলিস, তো সেসব চাটাচাটি যেসব ভিউয়ার্সরা রয়েছে তারা বলে এখানে তো ডাইনি তো কাউকে, ডাইনি মিনস আমি বলি, ওরা তো আর ডাইনি বলে না, যাই হোক, এখানে ডাইনি কাউকে প্রথমে অ্যাটাক করে না, সবাই নাকি তোকে অ্যাটাক করে। হ্যাঁ রে, তাদের যে মানে এই যে এইটা পায়ের তলার নিচে রাখে না হাঁটুর মধ্যে রাখে, তারা নিজেরা মানে আগে ভেবে দেখুক। তুই মানে যারা বলে যে তোকে নাকি আমরা প্রথমে অ্যাটাক করি, তুই তো কাউকে অ্যাটাক করিস, তুই তো কাউকে অ্যাটাক করিস। আসলে নরম মাটির মধ্যে না একেবারে কোপ বহাতে সবাই পারে। আজকে তুই যাদের যাদের অ্যাটাক করেছিস এই MSL, তোদের বিরুদ্ধে কোনো রা কাটেনি। আর তার প্রতিবাদ যেটা অন্যায় সেটা অন্যায়। তুই যদি কোনো প্রমাণ দেখাতে পারতি তাহলে আমরা বলতাম, তুই কোনো আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারিসনি, শুধু তুই গোপন সূত্র মারিয়ে গেছিস। বুঝতে পারছিস? যেটা যখন কেস খাওয়ার পর এখন রা কাটতে পারিস না এবং বলিস আমার যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো ভুল। হ্যাঁ, সেই গোপন সূত্র মারিছি, সেই গোপন সূত্র ভুল। কেন রে, কেন? আজকে তোর ভিউয়ার্সরা কেন রা কাটে না যে সেই নিয়ে তুই কেন কথা বলতে পারিস না? কেন বলতে পারিস না? হ্যাঁ, মানে তোর আসল জায়গা যে লেগে গেছে সেটা তুই ভালো করেই জানিস, আজকে তুই তাদের পিছনে লেগেছিস। হ্যাঁ, কোনো কিন্তু তোর কিছু করেনি। আজকে শুধু তুই তাদের পিছনে লাগবি আর তারা তোকে ধান দম্পতি পুজো করবে, কেউ করবে না, তাই না? তুই যেরকম তোর মুখের বুলি আছে, কিছু ওই নর্দমার কিটের মতন বুলি আছে, তুই সেই বুলি বিক্রি করে ইনকাম করিস, ঠিক তেমনি তারা কিন্তু কোনো বুলি বিক্রি করে ইনকাম করতে হয় না তোর বিরুদ্ধে। হ্যাঁ, তারা কিন্তু তাদের অস্ত্রটা কি ছিল? স্ট্রাইক। সেটা একটা দিয়েছে, 3টে দেয়নি। একটা দেওয়াতে তোর আধমরা তোর অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, এবার অনেকে ডায়লগ মারতে আসবে যে আমারও তো স্ট্রাইক মেরে চ্যানেল। হ্যাঁ, ওর মতন কোনো পার্সোনাল অ্যাটাক করিনি। যেই সব মানে যারা এই আমাকে স্ট্রাইকটা দিয়েছে না, তারা হচ্ছে মানে কি বলতো, তাদেরও কোনো আমার মনে হয় মানসিক বিকারগ্রস্ত। কেউ মানে আমার কোনো ইচ্ছা বা কেউ কোনোদিনও কারোর বিপক্ষে ভিডিও করলে তাদের ক্লিপিংস বা তাদেরকে ছবি থাম্বনেল চিপকে ভিডিও করে না। এটা যারা বোঝে তারা বুঝবে। তাদের নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম, থাম্বনেলে নেগেটিভ কথা লিখেছিলাম। ওই তাদের বড় ব্লগার তো এত ব্লগার বড় হয়ে গেছে, তাই তাদের এখন এমন দশা। 5 লাখ 6 লাখের চ্যানেল এখন 30,000 40,000 ভিউ টানতেও তাদের অনেক মানে খসড়াত করতে হয়। বুঝতে পারছো যে তারা তাদের লেভেলটা কোথায় নামিয়ে নিয়ে এসছে। তো তারাই মানে কিন্তু না বুঝে না জেনে এগুলো করেছে। কিন্তু হ্যাঁ, খারাপ লেগেছিল, বাট ওর মতন অসুস্থ হয়ে পদ উঁচু করে শুয়ে পড়িনি। বুঝতে পারলে? আর তাদেরকে দিনের পর দিন বছরের পর বছর তাদের পিন্ডি চটকাতে বসিনি। ওপর আলা আছে, ভগবান আছে, তাদেরকে যা শাস্তি দেওয়া দিবে, আর সেটা দিয়েও আসছে। তো এবার বলি, যেটা ও করেছে, একটা স্ট্রাইক খাওয়াতে ওর যা দশা হয়েছিল, আর সেই মানে নিজে দোষ করে সেই জিনিসটাকে 1 বছর 1.5 বছর ধরে চালিয়ে গেছে। তারপরে বাধ্য হয়ে তারা আইনের দ্বারস্থ হয়েছে। এমনি না, ঠিক আছে? যেই সব আবালগুলো এসে বলে কই ও তো প্রথমে অ্যাটাক করতে চায় না, ওর পিছনে সবাই লাগে কেন? ওর পিছনটা খুব সুন্দর তো, তাই ওর পিছনটা লাগতে চায়। বোঝাতে পারলাম? এই গেল এই MSLদের কথা। এবার আসি, তারপরে ওকে ওর বিপক্ষে যারা ভিডিও করলো একের পর এক সবার বাচ্চাদের ও মৃত্যু কামনা করা শুরু করলো। হ্যাঁ, কারণ ওকে কি বলা হয়েছিল? ও নিঃসন্তান, সেটা ওকে বলা হয়েছিল। কারণ ও এমন কাজ করতো যে অন্যের মা বাবার সন্তানকে নিয়ে ওকে দেখাতে যাবে। আজকে উজ্জ্বল প্যারালাইজ, ওর কি করে সন্তান হচ্ছে ওকে দেখাতে হবে, কি করেছে ওকে দেখাতে হবে। কেন ভয়েস রিভিল হয়নি? ওর খুব শখ ছিল যে দিল্লি গিয়ে যে শখটা সত্যি মেটাতে পারলো না, ওর মনের একটা কষ্ট রয়ে গেল। হ্যাঁ, উজ্জ্বলের সাথে ওর দেখা হলো না, আর ওর এই মনের স্বাদটা পূর্ণ হলো না। ওর খুব দেখার শখ ছিল যে দিল্লি গিয়ে উজ্জ্বলের কোলে বসে কি করে, হ্যাঁ মানে ওটা কতটা মানে সচেতন, মানে কতটা স্বাভাবিক, সেটাও দেখার খুব মানে টেস্ট করার খুব ইচ্ছে ছিল। কিন্তু সেটা আর হলো না। ও যেভাবে অ্যাটাক করে গেছে তার জন্য মানুষ ওকে বলতে বাধ্য হয়েছে। ও অন্যের বাচ্চাদের প্রথমে ও তুলেছিল, তারপরে একে একে রিম্পার সন্তান, আমার সন্তান, এখন গীতাদের মেয়েকেদের নিয়েও পড়েছে। এবং তোমার সঞ্জয়, তারপরে এইদিকে আছে তোমার কি বলে ওই দিদিভাইটার নাম ভুলে গেলাম, যাই হোক, সেই সবার সন্তানকে ও শুধু মৃত্যু কামনা, ও বসে মৃত্যু কামনা করেছে। কারণ ওর আশেপাশে ওর কোনো ইসে নেই।
আজকে তোমরা বলো তো, আজকে ও যে বলছে যে এই যে গীতাদির মেয়েদের মৃত্যু কামনা, আজকে গীতাদি কেন বলেছে যে আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকে আমি না মেরে ফেলেছি, কিন্তু আমার মানে আমার জায়গাটা, আমার কষ্টটা তুই বুঝবি তোর যদি সেরকম হয়। আজকে কেন বলেছে? আজকে গীতাদিকে ও প্রথমে অ্যাটাক করেছে। ওর কাছে কোনো প্রুফ আছে কি যে গীতাদির স্বামীকে মানে কি বলবো হত্যা করেছে? ওর কাছে কোনো প্রুফ আছে? ও প্রথমে কি বলতো নিতে পারে না, আর না নিতে পারলেই যে গীতাদি যে ভদ্র ভাষায় ওকে দিচ্ছে সেগুলো নিতে পারে না, আর নিতে না পারলেই তখন কি করে, ও তখন পার্সোনাল অ্যাটাকে চলে যায়। ও কিন্তু প্রথমে পার্সোনাল অ্যাটাকে ঢুকলো। এই আগেও বহুবার বলেছে গীতাদির মেয়েদের রস কম না, গীতাদির রস কম না, তার জন্য গীতাদির মেয়ের রস পূরণ করতে পারে না বলে গীতাদির মেয়ে সংসার করতে পারেনি। ও অনেক টেনশন। হ্যাঁ রে, তোর রস পূরণ করতে পারে সেটা তুই বলতো, তার জন্যই তো তোর সবার রস তোর চাই। তুই উজ্জ্বল, যেটা ভয়েস আমরা শুনতে পেয়েছি, উজ্জ্বলের রস চাই। তুই তো নিজেই বুঝি তোর ঘরে যে তোর বর আছে, তোর বরের টাকা দিয়ে তো জল গরম হয় না, তুই তো তাকে বিক্রি করে ছেড়েছিস রে, শুধুমাত্র ওই বলে না একটা স্ট্যাম্প রাখতে হয়, সেই স্ট্যাম্পটা হিসাবে তোর এই তোর হাজবেন্ডকে তুই রেখেছিস। না হলে কোনো কিছুতেই তুই তাকে পুছিস না, কোনো কিছুতেই তাকে পুছিস না, সেটা ভালো করে সবাই বুঝতে পারলি? কারণ তুই জানিস তোর আর কোনো জায়গায় ঠাঁই হবে না, তুই একটা মায়ের থেকে তার সন্তানকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিস, তোর নিজের একটা মাত্র ননদ। কই তুই তোর ননদের মানে সবার হাতে এক জায়গায় থাকা, খাওয়া, ঘোরাফেরা দেখাতে পারিস না? আমার ব্লগগুলো দেখিস, যেসব আবালগুলো আমার ব্লগে মানে আজকে কমেন্টস করতে আসবে, মানে এখানে কমেন্টস করতে ভেবে চিন্তে কমেন্টস করবে, ঠিক আছে? ভেবে চিন্তে কমেন্টস করবে, না হলে সেইভাবেই একেবারে জুতোর পর জুতো খাবে। তো দেখিস তো, আমরা তো বাইরে থাকি, আমাদের সাথে প্রত্যেকটা আমাদের ননদ বল, যা বল, দেওর বল, আমাদের শাশুড়ি মা বল, সবার সাথে কি সুন্দর একটা বন্ডিং। তোর কেন নেই রে? কারণ সে যারা করতে লাগে। আজকে তারা কত অভাগা, তুই তো অন্যের শাশুড়ি মাকে দিয়ে খুব চিন্তা, কণিকার শাশুড়ি মাকে নিয়ে খুব তোর চিন্তা। কণিকার শাশুড়ি মাকে তুই উর্ফি যাদব বলতি, হ্যাঁ উর্ফি বলতি, হ্যাঁ। তো তুই কি আজকে কণিকার শাশুড়ি মায়ের একাতে ব্যথা, তাই একাতে রান্না করছে, তোর খুব দেখে হিংসা হতো, তার শাশুড়ি মাকে নিয়ে, কণিকারকে নিয়ে যাচ্ছে তাই তুই বলেছিস। কিন্তু আচ্ছা তুই ভাবতো, তোর শ্বশুর শাশুড়িকে তুই তো বিন্দু মাত্র দেখিস না। তোর হাজবেন্ড তোর জন্য ফল, তোর জন্য মানে গেলনের অনেক কিছু আনে, কোনোদিনও বলে যে আমার মা বাবার জন্য এটা আনলাম। আর যদি আনে, তুই যদি দিতে যাস, তুই দেখাবি না। আজকে বুড়ি দুটো একটু ফল পায় কি? হ্যাঁ, ওই বুড়ো লোকটা বাজারে তেমন একটা যেতে পারে, যেরকম চলতে ফিরতে কষ্ট হয়। তুই তো অন্যকে খুব জ্ঞান দিস, তুই তো তোর কোনো বন্ডিং দেখাতে পারিস না, তুই তোর বাপের বাড়ির বন্ডিংই দেখাতে পারিস না। তোর বাপের বাড়ির বন্ডিংই দেখাতে পারিস, তুই শ্বশুর বাড়িতে দেখাবি কোন দূর কি বাত? তাদেরকে ওপরে শোকেসে রেখে দিয়েছি যেন ওপর থেকে ওপরে টপকে যায়। তুই তাদের খোঁজ খবর নিস কি? আজকে রাত বেরোতে তাদের যদি কিছু একটা হয়ে যায়, তোরা তো খবরই পাবি না। হ্যাঁ, অন্যকে জ্ঞান মারিস, আর তোর এইসব নোংরা ভিউয়ার্সরা ঠিক তোর মতনই, তার জন্য তোকে অ্যাপ্রিসিয়েট করে। বুঝতে পারলি কি? এবার বলি যে গীতাদির রস নিয়ে তোর খুব মানে একটা কি বলতো হিংসা, যে গীতাদির রসে টইটুম্বুর। দেখ গীতাদির অল্প বয়সে কিন্তু তার স্বামী চলে গেছে, কিন্তু গীতাদি কিন্তু আর দুবারা তার রস পূরণ করার জন্য কিন্তু বিয়ে করেনি। বুঝতে পারলি? বিয়ে করেনি। গীতাদি তার দুটো মেয়েকে একদম ভালোভাবে মানুষ করে তার বড় মেয়েকে বিয়ে দিয়েছে একটা সুন্দর পরিবারে। ছোট মেয়েকে বিয়ে দিয়েছে, তার কপালে আছে ডিভোর্স হওয়ার, তো ডিভোর্স হয়ে চলে এসছে, কিন্তু তার মেয়েকে কিন্তু ওই ঘরের মধ্যে ওই বসিয়ে খাওয়াচ্ছে না। আজকে তার মেয়েকে বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করিয়েছে। আজকে তার মেয়ে একটা বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলি কি না? আজকে গীতাদির মেয়েদের দেখ না খাইয়ে কিন্তু তোর মতো শুটকি বানিয়ে রাখিনি, খাইয়ে হাট্টা কাট্টা তাগড়া শরীর বানিয়ে রেখেছে, যেরকম গীতাদির, ঠিক তেমনি গীতাদির দুটো মেয়ের। কিন্তু হ্যাঁ, আজকে দেখ, আজকে তোর নিজেরও তো একটা বোন আছে, সে তো একটা আদ্দামড়ি। গীতাদির মেয়ের নয় একটা বিয়ে হয়েছে, সংসার করতে পারি, চলে এসছে, কিন্তু তোর বোনটা তো আদ্দামড়ি বুড়ি হয়ে যাচ্ছে। তুই তো নিজেকে খুব ছুরি মনে করিস, তোর বোনটা তো আদ্দাবড়ি,
তোর বোনের তো একটাও জুটলো না, গীতাদির মেয়েতে একটা জুটেছিল, তোর বোনের তো একটাও জুটলো না এখনো পর্যন্ত। নাকি জুটবেই না? সেটা আগে বলতো। আজকে যেই কথাগুলো বলবো পয়েন্টে পয়েন্টে, কারণ ও সেইভাবেই পয়েন্টে পয়েন্টে কথা, ও যেরকম অ্যাটাক করে ওর কথাই ওকে ফেরত দেবো, আর কিছুই না। আজকে ও গীতাদিকে কি বললো, গীতাদির মেয়ে মানে গীতাদি যেন সন্তানরা মানে মারা যায়, এক কথা, মানে আমি বাংলায় ডাইরেক্ট বলছি, মারা যায়। এবং শুধুমাত্র তাদের সন্তানের নয়, গীতাদির সন্তানের নয়, গীতাদির সন্তানেরও মৃত্যু কামনা করলো, যে তোর সন্তানের, তাদের সন্তানের সবার যেন তাদের সবার নিঃসন্তান হয়ে যায়, এই কথাটাই তো বললো। আজকে ওকে যদি ঘুরিয়ে আমি এই কথাটা বলি, তখন এই যে কিছু পাবলিক আছে এখানে ডায়লগ মারতে হয়, জুতোর বাড়ি খেয়ে যাবে যদি উল্টো পাল্টা দায়ের এখানে মেরে দেবো, জুতোর বাড়ি খেয়ে যাবে, আমি বলে রাখলাম। আজকে ভাবো তো, ওকে যদি এই ডায়লগটা মারা হয় যে তুই তো তোর তো খালি কারণ তোর খালি বলে তুই একেবারে তোর বুক চিতিয়ে তুই বলতে পারিস। হ্যাঁ, যদি বলি তুই যে তোর সন্তান রূপী সেটার কথা বলিস, সেই তুই তো সন্তান বলিস, তোরও তো সন্তান আছে। তুই সেদিনকে তোর একটা লাইভে দেখছিলাম, একজন বলছিল যে তোমার সন্তান নেই, কে বলেছিস? তুই এই পোষ্যটা তো আছে, তখন তুই কি বলেছিলি? হ্যাঁ, কেউ তো মানেই না। তুই মানিস সেটা তোর নিঃসন্তান হ্যাঁ হয়ে গেল। যদি বলিনি কিন্তু বলছি, বা তোর দিদি বোন অনেকেরই বিয়ে হয়েছে, তাদের যদি বলি, কিন্তু কি বলতো, বলবো না। তাহলে তোর সাথে আমাদের মিলটা কোথায় রইলো? আমরাও মা আমরা বুঝি, যেটা তুই কোনোদিনও বুঝবি না। কারণ তোর সাথে না তোর বোন বা দিদিদের কোনো তেমন একটা বন্ডিং আছে, শুধুমাত্র একেবারে ভিডিওতে দেখাতে লাগে বলে দেখাস, না তোর হাজবেন্ডের হাতে তোর তেমন বন্ডিং আছে, শুধু জোর করে নিয়ে বসাতে হয়, বসাস, তাই শুধু এরকম করে ছাড়া কিছু করতে পারে না। বুঝতে পারছিস? এরকম করে বসে থাকা ছাড়া কিছু করতে পারে না। তো এবার বলি যে আজকে এই গীতাদিকে তুই বলেছিস গীতাদির রস যেন খেজুরের হাড়ির মধ্যে ভরে যেন বিক্রি করে, তুই কিনবি নাকি? যাই তো, তোর রস শুকিয়ে গেছে, কারণ তুই তো কচ্ছি মনে করিস তুই নিজে সে কচ্ছি বয়সে তোর রস এমন শুকিয়েছে যেখানে হ্যাঁ দিয়ে আর কিছুই বেরোয় না। তা গীতাদিকে বলবো, গীতাদি পারলে তোমার রস তো একদম টইটুম্বুর হয়ে পড়ছে, পারলে ও তো ডাইরেক্ট বলতে পারেনি, ওর খুব ইচ্ছা, ওকে একটা কাজ করো, তুমি একটা খেজুরের হাড়ির মধ্যে ওই রস ভরে ওকে একটু পাঠিয়ে দিও, ও একটু ঢক করে খেয়ে যদি ও শরীরের মধ্যে সেই রসটা আনতে পারে। বুঝতে পারলে কি? কারণ ও ডাইরেক্ট বলতে পারেনি, তোমার রসের ওর খুব ইচ্ছা, খুব শখ। গীতাদির রস আছে কি নেই সেটা গীতাদি বুঝবে, গীতাদির রস আছে কি নেই সেটা তো আমরা জানি। তার জন্যই তো গীতাদি দেখ, কিন্তু ওই অল্প বয়সে বিধবা হয়েও কিন্তু গীতাদি কিন্তু আর দুবারা বিয়ে করেনি। তার কিন্তু নিজের কথা ভাবার সময় ছিল না, তার তখন মাইন্ডে ছিল আমার দুটো মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে, মানুষের মতন মানুষ করতে হবে। আজকে তুই বলছিস গীতাদিকে যে আমি দিলে তুমি নিতে পারবে তো? গীতাদির ভদ্র ভাষাগুলোই তো নিতে পারছিস না, আর গীতাদি যদি সেই ভাষা তোর মতন যদি ইউজ করে, যদিও করবে না, তাহলে তুই নিতে পারবি তো? সেটা আগে ভাব। তুই তো গীতাদির ভদ্র ভাষাই নিতে পারছিস না, তুই ভদ্র ভাষা নিয়েই তো তুই টেলিয়ে পড়ছিস। হ্যাঁ, আর দেখ গীতাদির মেয়ে দুটো এতটাই ভদ্র যে তোর সাথে মুখ লাগাতেও আসে না। পারবি তো গীতাদির দুটো মেয়ে যদি তোর বিরুদ্ধে এবং গীতাদি সবাই একত্র হয়ে যদি বসে, তুই পারবি তো নিজেকে নিজে সামলাতে? সেটা আগে ভাব। কারণ তুই জানিস ভালো করে তোর মতন গটারেই থাকবে। তুই রিম্পা দুটো সন্তানকে পিষে মারতে চেয়েছিলি, তুই আমার সন্তানদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তুই বলেছিলি স্কুল যাওয়ার নাম করে নোংরামি করবে। তুই সব কিছু জানিস, তাই না? সব কিছু জানিস। জানিস তো, তোর কথায় তোকে বলতে লাগে, তোর মধ্যে মাতৃত্বের কোনো মায়াটুকু আছে? বল না, আছে কি? আজকে তুই স্বার্থে তুই ব্যবহার করেছিস। আজকে যখন জয়িতাদি মুখ খুলবে বলেছিল, তখন তুই ভয়ে প্রথমে পেন দিয়েছিস। হ্যাঁ, তুই নিজে বলেছিস যে আমার বিরুদ্ধে বলার অনেক কিছু আছে, কিন্তু তোমার বিরুদ্ধে বলার আমার কিছুই নেই, কারণ তোমার সমস্তটাই ভালো। সেই ভিডিওগুলো রয়েছে। তারপরে যখন দেখেছি স্টপ হয়ে গেছে, তখন তোর আসল চেহারা ফিরে এসেছে। কারণ তুই প্রথমে এই রুলসটাই জারি করিস, প্রথমে প্যান দিয়ে তুই ভিউজ নিবি, তারপরে তুই
তোর নিজের গটার নিয়ে তুই বসবি। তো একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে তো 3টে ভিডিও নেমেছিল, মানে তুই নিতে পারিসনি। তো ভাব জয়িতাদি যদি মুখ পুরো খুলতো তাহলে তুই কোথায় মুখ দেখাতি, কোথায় মুখ দেখাতি? রসে ভরা বলছিস, একটা মা নিজে বলছে যে আমার ছেলের দিকে এই নোংরাভাবে তাকিয়ে ছিল, যেই ছেলে তোকে মায়ের জায়গায় বসেছিল। তুই নিজে বলেছিস যে তুই আমাকে তো মায়ের জায়গায় বসেছিলি। তুই বলেছিলি আজকে তোমার যদি সন্তানতা আমার মতন বড় হতো, তুমি আমার মায়ের সমান, তুই নিজে মুখে বলেছিলিস। আর সেই সন্তানকে তুই নোংরা চোখে দেখেছিস। তার মানে তুই ভাব তুই কতটা নোংরা। তুই নিজেই তো স্বীকার করেছিস, আমার কথা না, তুই নিজে স্বীকার করেছিস। হ্যাঁ, এবং তুই এটাও বলেছিস হ্যাঁ আই লাভ ইউ আমি বলেছি, কিন্তু কোন সেন্সে বলেছিস? তাই নাকি? তুমি বললে লীলা, বাকি সবাই বললে বিলা, তাই না? নোংরা মেয়ে ছেলে। আজকে তোকে এইভাবে দিয়ে গেলাম। এবার বলি, এই যাকে নমবিষ্ণু ডাকিস, রিয়াঙ্কা আর বিষ্ণু, খুব লাগছে তাই না? অনেকে বলছে কোন পাকা ধানে ওর মই দিয়েছে পাকা ধানে তো মই দিয়েছে, তার জন্যই তো ও নিতে পারছে না, বুঝতে পারছো? ওদের কথা চিন্তা করতে ছেড়ে দে। তুই ভাবিস আমার পিছনে লেগেছে আমি কোন দিক দিয়ে ওকে পরাস্ত করব। তুই এখন কিছু পারছিস না যে ওরা নাকি ইনলিগালভাবে বাড়ি করেছে। লিগাল না ইনলিগাল সেটা সময় আসলে বলে দেবে। জাস্ট একটা পারমিশন। তুই ভালো করেই জানিস পাড়া গায়ে গ্রাম বাংলার মানুষরা এই জিনিসগুলো অনেকটা কম করে। তাই কোনো জায়গায় যখন তুই আর মারতে পারিসনি তখন তুই এখানটায় মেরেছিস। কি করবি? সেটা তো ওরা পারমিশন নিয়ে নেবে, কোনো ঝামেলা নেই। তখন তুই কি করবি বলতো? তখন তোর মুখে জুতোর বাড়ি পড়বে রে। হ্যাঁ, অন্যের বাড়ির প্রতি, অন্যের ফার্নিচারের প্রতি, অন্যের খাওয়া দাওয়ার প্রতি তো সারা জীবনের জন্য ওই বড় বড় চোখ আর তোর ওই রাক্ষস ডাইনির মতন জিব্বাটার থেকে তোর রসই ঝরবে। আর অন্য জায়গা থেকে ঝরুক না ঝরুক, ওখান থেকেই তোর ঝরবে। কারণ অন্যের ভালো তুই কদাচিৎই দেখতে পারিস না। পারিসনি দেখতে, পারবিও না। কেন রে? আজকে এই নববিষ্ণু যাকে ডাকিস, বিষ্ণু আর রিয়াঙ্কা কি করেছে তোর বিরুদ্ধে বলতো? যে তুই নিতে পারছিস না। হ্যাঁ, তোর বিরুদ্ধে এমন কিছু করেছে যেটা তোর একেবারে মেন পয়েন্টে লেগে গেছে, তাই না? কর্ম করিস কেন এরকম? যার জন্য তোর এই হুড়কুগুলো খেতে হয়। পারছিস না, নিতে পারছিস না, পারবিও না। চল, তোকে আজকে এইটুকানি দিয়ে গেলাম, বাদ বাকি আসছি পরের ভিডিওতে। যেমন দিবি ঠিক তেমনই তুই বাপিস পাবি। জানোয়ার গটার কা কিরা, চল ফাট।